জাহান্নামের ফেরেশতা জাহান্নামের প্রথম গেট দিয়ে যখন ওকে ঢোকাতে শুরু করেছে, স্বপ্নে দেখছি, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে তাকে নিয়ে যাবে। 6টা বেটির মধ্যে বড় বেটি দৌড়াতে 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 চলে গেছেন। যাওয়ার পর ওই লোকটা যে ফেরেশতা নিয়ে যাচ্ছেন তার বাবাকে, ওকে জিজ্ঞাসা করেছেন, ও আল্লাহর বান্দা, আমার আব্বা জানকে আপনি কোথায় নিয়ে যাবেন, কেন হাত ধরে টানছেন? এবার ওই জাহান্নামের ফেরেশতা বলছেন, ও আল্লাহর বান্দি, তোমার আব্বাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। যখন কথাটা শোনা, ওরে সুবহানাল্লাহ, ওই মেয়ে দৌড়াতে 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 বন্ধুরে জাহান্নামের গেটে এরকম ভাবে সামনে দাঁড় হয়ে গেছে, আর এরকম ভাবে হাতটাকে মেল করে দিয়েছে, হাতটাকে এরকম ভাবে লম্বা করে বলছে, ও জাহান্নামের ফেরেশতা শোন, আমার আব্বাকে জাহান্নামায় নিয়ে যাওয়ার আগে তোমাকে আমাকে নিয়ে যেতে হবে, কারণ আমি আব্বার বড় মেয়ে, আমার চোখের সামনে আমার আব্বাকে আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না, আমি যেতে দেবো না আমার আব্বাকে আমার চোখের সামনে। যদি তুমি আমার আব্বাকে নিয়ে যেত, আমাকে নিয়ে চলো। এবার আব্বা যান প্রথম গেট থেকে বেঁচে গেল। এবার জাহান্নামের ফেরেশতা এবার তার হাত ধরে টানতে টানতে 2 নম্বর গেট দিয়ে নিয়ে যাবে। 2 নম্বর মেয়ে দৌড়াতে 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 এসে বলছেন, জাহান্নামের ফেরেশতা রে, আমি আব্বার মেজো বেটি, আমি আব্বার 2 নম্বর বেটি, আমার বেঁচে থাকা কালে আমার আব্বাকে আমি জীবনে জাহান্নামের ভেতরে যেতে দেব না। ইমাম মালিক বলেন, ইমাম মালিক আব্দুল মালিক মুজাহিদ বলেন, এবারে তার হাত খানা ধরে টানতে 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 3 নম্বর গেট দিয়ে নিয়ে যাওয়া হলো। 3 নম্বর বেটি এসে বলছেন, ওরে জাহান্নামের ফেরেশতা, আমি আব্বার 3 নম্বর মেয়ে, আমার বেঁচে থাকা কালে আমার আব্বাকে আমি চোখের সামনে জাহান্নামের আগুনে পুড়তে দেখতে পারবো না, দয়া করে আমার এই 3 নম্বর দরজা দিয়ে গেট দিয়ে আমার আব্বাকে আমি যেতে দেব না। এই করে করে 4 নম্বর গেটে 4 নম্বর মেয়ে হাজির হয়ে গেল, 5 নম্বর গেটে 5 নম্বর মেয়ে হাজির হয়ে গেল, 6 নম্বর গেটে 6 নম্বর হাজির হয়ে গেল। 6 নম্বর গেট থেকে যখন লোকটা বেঁচে গেল, ওরে সুবহানাল্লাহ, এবার ওই মেয়ের বাবা কাঁদতে শুরু করেছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে তার পানি ঝরতে শুরু হয়েছে। এবার যখন কাঁদতে শুরু করেছে, জাহান্নামের ফেরেশতা এবার বলেন, ও মেয়ের বাবা, তুমি এখনো জাহান্নামের ভিতরে যাওনি, জাহান্নামের মজা তুমি এখনো পাওনি, জাহান্নামে কি শাস্তি আছে এখনো তুমি পাওনি, তবে জাহান্নামে যাওয়ার আগে আগে তুমি কেন কাঁদো, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে, তুমি একটু দয়া করে বলে দাও। এই ভাই মুসলমান, এবার ওই মেয়ের বাবা বলছেন, রে জাহান্নামের ফেরেশতা, আমি জানি এখনো জাহান্নামের ভিতরে যাইনি রে, জাহান্নামের মজা পাইনি, জাহান্নামে কি শাস্তি দিয়েছেন এখনো আমার কাছে আসেনি, তবে এই জন্য আমি কান্দি। আজকে যে মেয়েরা আমি দূর বাসতাম, যে মেয়েদেরকে আমি দেখে ঘৃণা করতাম, যে মেয়েদেরকে আমি জীবনে কোনোদিন আদর দেইনি, ওই মেয়েরা আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। আল্লাহ আমাকে 6টা বেটি দিয়েছে, 6 নম্বর গেট থেকে আমি বেঁচে গেলাম, এখনো কিন্তু একটা গেট বাকি আছে। জাহান্নামের ফেরেশতা রে, যদি আমার হাত ধরে তুমি 7 নম্বর গেট থেকে তুমি আমাকে জাহান্নামে নিয়ে যাও, তাহলে আমাকে 7 নম্বর গেট থেকে কে বাঁচাবে? আল্লাহ, তুমি কেন আর একটা আমাকে মেয়ে দাওনি? আল্লাহ, তুমি যদি আমাকে আর একটা মেয়ে দিতে, তাহলে আজকে 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। এই জন্য আমি কান্দি। এই করতে করতে হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে গেল, বাপের স্বপ্ন ভেঙে গেল। এবার স্বপ্নের পর দেখছে, যারে আমি তো বিছে নিয়েছি, মরে যাইনি, আমি তো জীবিত আছি। এবার দেখছে তার স্ত্রীরা 6টা মেয়েকে নিয়ে শুতে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে। ওরে সুবহানাল্লাহ, লোকটা রাতের বেলাতে বিছানায় বসে বসে কাঁদতে শুরু করে দিয়েছে। এবার বাপ কাঁদছে, আর নিজের স্ত্রীর দিকে দেখে, নিজের মেয়েদের দিকে দেখে, বড় বড় মশাতে ফুঁড়ছে, চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে। কতদিন থেকে চুলগুলাতে চিরুনি হয়নি, কতদিন থেকে চুলে তেল দেওয়া হয়নি, কতদিন থেকে গায়ে
সাবুন লাগেনি, সুবহানাল্লাহ। এবার লোকটা কাঞ্চার বলছে, রব্বুল আলামিন, আজকে যদি আমার স্বপ্নটা সত্য হয়ে যেত, আজকে যদি আমার স্বপ্ন না হয়ে স্বপ্নটা সত্য হতো, আল্লাহ যে আজকে আমি জাহান্নামের আগুনে চলে যাইতাম। আল্লাহ আমার দ্বারাতে কত বড় ভুল হয়েছে, কত বড় আমি অপরাধ করেছি, কত বড় আমার দ্বারাতে পাপ হয়েছে। সেই রাতের বেলাতে তওবা করে বলছেন, রব্বুল আলামিন, আজ থেকে জীবনে এরকম আমি ভুল কাজ করব না, আর আমার স্ত্রীকে আমি দুর্বাসবো না, আমার মেয়েরা কার ঘৃণা করব না। আল্লাহ তুমি খুব বড় নিয়ামত দিয়েছো। ওই রাতের বেলাতে এবার ওই বিছান থেকে নেমে তেলের বোতল নিয়ে, তেলের শেষে নিয়ে মুসলমান স্ত্রী নামতে মাটিতে ঘুমিয়ে আছি। ওই স্ত্রীর মাথাতে তেল দিয়ে সুন্দর করে তেল লাগায়ে এবার সুন্দর করে সিটা করে তাকে তুলে 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 বিছানের পরে করে দিলেন। নারে তাকবীর। ভাই মুসলমান, তাহলে স্ত্রীকে আদর করতে হবে, আর মেয়েদেরকে জীবনে কোনোদিন ঘৃণা করবেন না। ভাই হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মেয়ের কারণে আপনাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন, মেয়ের কারণে আল্লাহ বড় বড় মুসিবত থেকে বাঁচাবেন। আল্লাহ রাসূল নিজের বেটিকে কত ভালোবাসতেন জানেন? আহা, রাসূল নিজের বেটিকে কত ভালোবাসতেন। নবীজি যখন মারা যাবেন, নবীজির মৃত্যুর দিন সময় সোমবারের দিন নবী 8টা-9টার টাইমে মরেছেন, মারা যাবেন। নবীজির 4 বেটি, বেঁচে থাকা কালে 3 জন বেটি মারা গেছেন, একটাই মাত্র বেঁচে ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল শুইতে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বুকের উপরে মাথা দিয়ে এরকম ভাবে হেলানা দিয়ে রাসূল শুইতে আছেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাসূল অন্যান্য বিবির আরো বসে আছেন। নবী বলছেন বিবিরাকে, আমার ফাতেমা কই, কই আমার মা কই? নবীজি বেটিকে মা মা বলে ডাকতেন। কই আমার ফাতেমা কই, আমার মা কই, একটু ডাকো, আমার মার সাথে কথা বলবো, ফাতেমার সাথে কথা বলবো। এবার খবর দেওয়া হলো, ফাতেমা দৌড়াতে দৌড়াতে আব্বার কথা শুনে আব্বার কাছে চলে এলেন। এবার যখন পাঞ্জরে চলে এলেন, আল্লাহ রাসূল ফাতেমাকে বলছেন, ও মা ফাতেমা বেটি রে, তোমার কানখানা আমার মুখের কাছে লাগিয়ে দাও বেটি রে। আমি তোমাকে এমন কিছু রাজের কথা বলবো, লুকিয়ে কথা বলবো, যেন আমার কথা আমার বেবিরা না শুনতে পায়, আমার কথা যেন আমার সাহাবীরা না শুনতে পায়। ও মা, তোমাকে আমি ছোট্ট করে কিছু কথা বলবো, মা তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। সব বসে আছেন সাহাবায়ে কেরাম, বিবিরা বসে আছেন, মনে মনে চিন্তা করছেন, আল্লাহ নবীজি কোন এমন নিজের মেয়েকে নিজের বেটিকে কথা বলবেন যে কথা নবীজি আমাদেরকে জানাবেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগিয়ে দিলেন। নবীজি আস্তে আস্তে করে কানে কানে বেটিকে কি এমন কথা বললেন, আব্বার কথা শুনে মা ফাতেমা কাঁদতে লাগলেন, এমন কান্দন কানলেন, সুবহানাল্লাহ, চোখ দিয়ে ফাতেমার ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এবার নবী দেখলেন, আহারে আমার চোখের সামনে বেঁচে থাকা কালে আমার বেটির চোখ দিয়ে পানি ঝরবে, আমি নবী সহ্য করতে পারবো না। আমার চোখের সামনে আমার মেয়ে কাঁদবে, আমি নবী সহ্য করতে পারবো না। নবীজি আবার মেয়েকে বলছে, বেটি রে তুমি কেঁদো না রে মা, কেঁদো না। তুমি যখন কাঁদছো আমার মনটা খারাপ হয়ে যায়, তুমি যখন কাঁদছো আমার কলেজাটা জ্বলে যায় রে মা। খবরদার তুমি কাঁদো না, কাঁদো না বেটে, তুমি আর একবার তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। এইবারে 2 নম্বরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে নবীর মুখের কাছে লাগিয়ে দিলেন। দয়ার নবী এইবারে 2 নম্বরে কোন এমন কথা বললেন কানে কানে আস্তে করে, ওই কান্না মানুষ এবার কিন্তু মুখে হাসি ফুটে গেল, হাসতে লাগলেন। প্রথমবার কি বললেন, কাঁদতে লাগলেন। দ্বিতীয়বার কি বললেন, হাসতে লাগলেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর, নবীজির মৃত্যুর পর একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো ফাতেমার সতার মা, বলছেন, বেটি একটা কথা তোকে জিজ্ঞাসা করবো রে মা। ফাতেমা বলছেন যে, কি আম্মু, কি কথা বলবেন, কি জিজ্ঞাসা করবেন? বলছে, বেটি রে কোন এমন কথা তোমার আব্বাজান তোমাকে বলেছিলেন মৃত্যুর টাইমে, যেটা আমাদেরকে নবী জানাননি? প্রথমবার যখন তোমাকে বলেছিলেন তুমি কেঁদেছিলে, তোমার চোখে পানি দেখেছিলাম, আর দ্বিতীয়বার যখন তোমার আব্বা বলেছিলেন তোমার মুখে হাসি দেখেছিলাম। বেটি ওই কথাটা কি তুমি জানাবে না? কি কথা তোমার আব্বাজান বলেছিলে? রে আমার মায়েরা, খালারা শোনেন,
এইবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মু গো, আমার আব্বা জান এখন বেঁচে নাই, এখন বলবো গো আম্মু, এখন আমি জানিয়ে দেব। আমার আব্বা জান যখন আমার কানে কানে প্রথম কথা বলেন, এই কথাটা বলেছিলেন, ও মা ফাতেমা বেটি রে, জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও। এই যে আল্লাহ আমাকে বেমারি দিয়েছেন, আল্লাহ আমাকে জ্বর দিয়েছে, আমার শরীরটা যে এখন খারাপ আছে, আর আমি বেশিক্ষণ বাঁচবো না, আমি মরে যাব, দুনিয়া থেকে চলে যাবো রে বিদে, জীবনের মতো তুমি আব্বা আব্বা বলে ডেকে নাও। ফাতেমা বলেন, মা গো, আব্বার মৃত্যুর কথা শুনে আমি থামতে পারলাম না, কাঁদতে লাগলাম। আরে এত সুন্দর চেহারাওয়ালা লোকটা কেমন করে দুনিয়া থেকে চলে যাবেন, এত ভালো লোকটা কেমন করে দুনিয়া থেকে চলে যাবেন, কে আমাকে মা 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 বলে ডাকবে, কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো? এই আব্বার মৃত্যুর কথা শুনে আমি কাঁদতে লাগলাম। যখন আমি কাঁদতে লাগলাম, আমার আব্বা জান 2 নম্বর আমাকে কথা বলেছিলেন, ফাতেমা রে, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে ফাতেমা, সেদিন শুধু নয়, আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে, আমার বংশের মধ্যে ফাতেমা রে, সর্বপ্রথম যিনি মারা যাবেন, সর্বপ্রথম আমার যার সাথে দেখা হবে, সেটা হবে মা ফাতেমা। তুমি, তোমার সাথে আমার সর্বপ্রথম দেখা হবে। ঠিক নবীজির মৃত্যুর 6 মাসের পর মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেছিলেন। শুধু তা নয়, ফাতেমা বলেন, মা গো, আমার আব্বা জানে কথা আরো বলেছেন, ও বেটি ফাতেমা, কিয়ামত পর্যন্ত যত মহিলারা দুনিয়াতে এসেছে আসবে, ও ফাতেমা শুনে নাও, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত মহিলাদের জান্নাতের সরদারনি নেত্রী তুমি হবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাকে এলান হয়েছে। বলছেন ফাতেমা, মা গো, এই কথাটা শুনে আমি হাসতে লাগলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হে মায়েরা খালারা, ওই ফাতেমা যিনি জান্নাতে কি হবেন, সমস্ত মহিলাদের কি হবেন, সরদারনি। তাহলে জান্নাত যাবেন, তাহলে না সরদারনি হবে। এবার ওই ফাতেমার একটা হাদিসের কথা শুনেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী, ফাতেমার হলো এটা কে, স্বামী। স্বামী স্ত্রীটা হবে জীবনে একটু টনবান হবে, কথা হবে, কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া কেমন, ছোট ছেলে পিলার মতন। দেখবেন ছোট ছোট ছেলে পিলা, 2 বছর 5 বছর 7 বছরকার ছেলেরা যখন খেলাবে, খেলাতে খেলাতে আছে 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 ওরা ঝগড়া করে নিল, মায়ের কাজে হয়ে গেল, 1 ঘন্টা পর তখন আবার ফের ওরা খেলবে। এরকম হওয়া চাই। এটা নয় যে ও খাটের পালঙ্গের এক পাল্লা ধরে শুইতে আছে, থাকরে বিনসার, তোর সাথে আমার কোনো মতলব নেই, আর ইও আছে, থাকরে হুদমি, তুই থাক, তোর সাথে আমার কোনো দরকার নেই। এরকম না হওয়া চাই। তো স্বামী স্ত্রীতে কিছু হয়েছে উঁচা নিচে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পরে ভোরবেলাতে আটা সানছে বাড়তে, বুঝেন তো, রুটি পাকাবে, আটা সানছে। নবীজি বেটির বাড়ি ঘুরতে গেছেন। আপনারা রাত জায়গা আছেন, তো রাত জায়গা মানুষ আর যারা ঘুমিয়ে থাকে সকালে উঠবে, তো পার্থক্য আসে না? নাই? যারা রাত জাগবে চোখ লাল হয়ে থাকবে, চোখ গলা সরবার করবে, মানে দেখি বুঝে যাবে যে লোকটা ঘুমায়নি রাত্রে। এবার ফাতেমা আটা সানছেন, নবীজি বাড়ি গেলেন, ইজাজত চাইলেন, বাড়ি গেলেন। এবার দেখছে ফাতেমার চোখ কিন্তু লাল হয়ে আছে। রাসূল বলছেন, ফাতেমা ব্যাপার কি, রাত্রে ঘুমাওনি? ফাতেমা বলছেন, জি আব্বা, ঘুমাইতে পাইনি। কারণটা কি, কি হয়েছিল? বলছে, আব্বুজি, আপনার জামাইয়ের সাথে একটু কিছু উপর নিচ হয়ে গেছিল, যার কারণে আমি মানে ঘুমাইতে পাইনি। বলছে যে আমার জামাই তোমাকে মাফ করেছে না করেনি? বলছে যে আমি হাত পা ধরেছিলাম, ফজরের টাইমে মাফ করেছে আমাকে। মানে হযরত আলী ঘুমিয়ে গেছেন, ও জানে না যে আমার হাত ধরে আছে, পা ধরে আছে ফাতেমা। ফজরের টাইমে জানতে পেরেছেন, দিয়ে বলছেন, ওরে সুবহানাল্লাহ, ফাতেমা তুমি ঘুমাওনি? বলছে, কেমন করে ঘুমাবো, আপনি যে আমাকে মাফ করেননি। রাসূল বলছেন যে মাফ করেছে তো? না তো হ্যাঁ। রে আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল মেয়ে ফাতেমাকে বলছেন, বেটি রে, যদি আমার জামাই তোমাকে মাফ না করতো রে বেটি, যদি রাগ হালাতে তোর যদি মত হয়ে যেত গো বেটি রে, আমি দয়ার নবী তোমার জানাজার নামাজ পড়াইতে আমি আসতাম না। হে মা, এ আমার বোনেরা দেখেন,
যে মহিলা জান্নাতের সর্দারনি হবে সেই মহিলা সেই নারীকে নবীজি কেমন তালিম দিচ্ছেন। আর আমাদের তালিম কি জানেন? যদি আমার কোনো বহিন শ্বশুর বাড়িতে আছেন, শাশুড়িতে ননদে কিছু কথা হইলো বা স্বামীতে দুবাড়ি মেরে দিলে পট করে ফোন করবে আর দেখো মা গে ই মিনসার বাড়িতে আর থাকবো কেন মা, ভাত খেতে আর মনে হয় না, আর থাকবো না, আর জ্বালা সয় না খর। এবার মা বাবু তো ওরকমই দেখবে যে তাই না কিনা, তো হ্যাঁ ই দিবে একবারে বম ফোলাকেরা ফুলিয়ে বম ফুটিয়ে দিয়ে বাড়তে দে, বলবে বেটি রে তুইও ডরাবি না, তুই বল যে কোন ঘরে বেটি আছে রে মরা, তোকে দেখিয়ে ছাড়বো আমি, তুইও বলবি। এরকম ভাবে বলেছি না এ ভাই মুসলমান। এইবারে মেয়েদের মান সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বাড়িয়ে দিলেন। আর একটু আগে চলেন, কোন ধরনের মেয়েকে আপনি বিবাহ করবেন? মা খালাদের সম্পর্কে আজকে বলবো আপনাদের সামনে। কোন ধরনের মা বোনকে, কোন ধরনের বোনেরাকে খালারাকে আপনি বউ করবেন, স্ত্রী করবেন, নারীকে স্ত্রী করবেন, আল্লাহ রাসূল সেটাও বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন। ও যুবকের দল তোমরা শুনে নাও, নবী বলেছেন উম্মতে যে মেয়ের ভিতরে চারখানা গুণ থাকবে, যে নারীর মধ্যে চারখানা গুণ থাকবে, যে বেটি ছেলের মধ্যে চারখানা গুণ থাকবে, আল্লাহ রাসূল বলেছেন ওই মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। তুমি চারখানা গুণ দেখে মেয়েকে তুমি স্ত্রী করে বাড়িতে নিয়ে এসো। এক নম্বর রাসূল বলেছেন লে মালেহা, যাকে তুমি বিয়ে করবে দেখো তার বাপের কাছে মাল আছে কিনা, তার বাপের কাছে জমি আছে কিনা, তার বাপের কাছে বলরো আছে কিনা, তার বাপের কাছে সওয়ারি আছে কিনা, তার বাপের ব্যাংক ব্যালেন্স আছে কিনা। আল্লাহ রাসূল বলেছেন দেখো এক নম্বরে তার বাবার কাছে মাল আছে কিনা। দুই নম্বরে রাসূল বলেছেন ওয়ালে হাসাবেহা, যে মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে তার বংশ ঝাড় ভালো আছে কিনা। তিন নম্বরে রাসূল বলেছেন ওয়ালে জামালেহা, যাকে তুমি বিয়ে করবে দেখো দেখতে সুন্দর আছে কিনা। আল্লাহ রাসূল চার নম্বরে বলেছেন ওয়ালে দিনহা, দেখো চার নম্বরে তার মধ্যে দিনদারি আছে কিনা। তাহলে প্রথম হলো মাল, দুই নম্বর হলো বংশ, তিন নম্বর হলো সুন্দর, চার নম্বর রাসূল বলেছেন দিনদারি। এবার আপনারা বলবেন মাওলানা চারখানা পাওয়া যাবে না একসাথে? কোন মেয়ে দেখতে সুন্দর আছে তো হয়তো গরিব, কোন মেয়ে যদি গরিব আছে তো দেখতে সুন্দর নয়, কোন মেয়ের কাছে মাল আছে তো হয়তো পড়ালেখা নাই, দিনদারি নাই, চারখানা একসাথে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল এলান করে দিলেন উম্মত রে চারখানার মধ্যে যদি আগেকার তিনখানা না থাকে, মেয়েটার বাপ যদি গরিব হয় চলবে, মেয়েটার খানদান যদি ছোট হয় চলবে, মেয়েটা যদি ঠোঁট মোটা হয় তাও চলবে, নাক মোটা হয় তাও চলবে, ঠোঁট মোটা হয় তাও চলবে, চোখ বড় হয় তাও চলবে, কালো হয় তাও চলবে, কিন্তু উম্মত রে ফাজফার বিজাতিদ দ্বীন, মেয়েটার কাছে দিনদারি আছে কিনা তুমি দেখো। নামাজ পড়তে জানে কে জানে না, রোজা করতে জানে কে জানে না, কোরআন তেলাওয়াত করতে জানে কে জানে না, নামাজ পড়াইতে পারবে কে পারবে না, বায়াত বানিয়ে জানে কিনা, দুরূদ শরীফ জানে কিনা, নেককার দিনদার আছে কিনা তার মধ্যে দেখে নাও। আল্লাহ রাসূল বলেছেন চারখানার মধ্যে যদি দিনদারি আছে, রাসূল বলেছেন ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বাড়িতে নিয়ে এসো, শুধু দিনদারি মেয়েকে তুমি নিয়ে এসো বাড়িতে। এবার বলবেন হাজী মাওলানা দিনদারি বাড়িতে যদি স্ত্রী নিয়ে আসে তো কি লাভ আছে, কি ফায়দা আছে আমার? আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ তার উদাহরণ একটা আপনাকে দেব।